বৈশাখীর দিন রাতের বেলা আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। এখানে ফুচকা চটপটির আয়োজন করা হয়েছে, বাঙালিয়ানা যত খাবার আছে সব কিছুর আয়োজন করা হয়েছে। আমরা গিয়েছিলাম লা মেরিডিয়ানে। ওকেশনগুলোতে হচ্ছে এই ধরনের হোটেল রেস্টুরেন্টগুলোতে খুব সুন্দর করে সাজানো থাকে, বিভিন্ন থিমে সাজানো থাকে। তো আমরা যেহেতু নববর্ষের দিন গিয়েছি, পহেলা বৈশাখের একটা থিমে সাজানো ছিল। ঢুকতেই হচ্ছে নববর্ষের বোর্ড ছিল, তো এখানে হচ্ছে আমরা ছবি তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা খালাতো ভাই। ছোট ছোট পোলাপানগুলো সব বড় হয়ে গেছে, নাই মনে হচ্ছে কয়েকদিন আগেও প্রিয় সমান ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। ও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতেছে, তো ও অল্প কিছু দিনের জন্য আসছে। তো আমার দেওয়ার জন্য একদিন বরাদ্দ ছিল, তো ও আসছে বাসায়। আমি তো সারাদিনই বাইরে বাইরে ছিলাম, তো রাতের বেলা বের হয়েছি যে বৈশাখও সেলিব্রেট করা হবে, ওকেও সময় দেওয়া হবে। আর প্রিয়র বার্থডে হচ্ছে 20 তারিখে আছে, তো প্রিয়র বার্থডেতে যদি বের হতে না পারি, সব ওকেশন মিলিয়ে হচ্ছে আজকে রাতের ডিনার। মেইনলি হচ্ছে একটা ফ্যামিলি টাইম কাটানো। আর এই ওকেশনগুলোতে রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে মানে নববর্ষের থিমে সাজানো থাকে। চলেন দেখাই যে এখানে কি সুন্দর করে সাজানো আছে সবকিছু। আমাদের দেশীয় যত ফ্রুট ছিল সবই হচ্ছে মোটামুটি এখানে আছে। এই যে কলা, আঙ্গুর, এগুলো হচ্ছে একদম পেরে পেরে খাওয়া যাবে এমনভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে পায়েস, মানে আমাদের দেশীয় যত ধরনের জিনিস আছে এখানে সবই আপনি পেয়ে যাবেন। এই সব হচ্ছে ফ্রুটসগুলো, আস্ত ফ্রুটস থেকে শুরু করে কাটা ফ্রুটস সবই রাখা হয়েছে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা, সালাতের আইটেম। আর এটা হচ্ছে যে সিকার মধ্যে আগে যে খাবার ঝুলিয়ে রাখা হতো, এই টাইপের একটা থিমে হচ্ছে খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে মোটামুটি সব ধরনের আইটেমই ছিল, তবে দেশীয় খাবারের প্রতি বেশি ফোকাস করা হয়েছে। এইখানে বিভিন্ন ধরনের ফিশ আর মিট হচ্ছে মেরিনেট করা ছিল, কেউ চাইলে হচ্ছে এটা গ্রিল করে দেওয়া হবে। আর এখানে বিশাল বড় একটা স্ন্যাপার গ্রিল করে রাখা হয়েছে। যেহেতু বৈশাখী আয়োজন, পান্তা ভাত, ইলিশ মাছ, বেগুন ভাজি সব কিছুই কিন্তু ছিল। এটা হচ্ছে আচারি ফিশ কাবাব, চিকেন চাপ, বিফ বটি ছিল, সাথে হচ্ছে লুচি ছিল, আর এখানে পাস্তা ছিল, এখানে ল্যাম্প স্ট্র ছিল। আসলে অনেক ধরনের ফুড ছিল, যেটা হচ্ছে আমি সব কাভারও করতে পারি নাই। এটা হচ্ছে বিফ বাও ছিল। এই আলুর যে কত আইটেম দেখা যায় এই ধরনের রেস্টুরেন্টে। আর সিজন ফিশ ছিল, সাথে ফ্রাইড রাইস ছিল। তো আর এই সেটটার মধ্যে হচ্ছে স্যুপ জাতীয় আইটেমগুলো ছিল। আমি কোথাও গেলে হচ্ছে স্যুপ, ফ্রাইড রাইস, এই কমন আইটেমগুলো খেয়েই আমার পেট ভরিয়ে ফেলি। কেন যেন অন্য তেমন কিছু আমার আর ট্রাই করা হয় না। আমি স্যুপ নিয়ে নিলাম, আর এখান থেকে হচ্ছে চিংড়ি ফ্রাই নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চটপটি ফুচকা সব রেডি করে দেওয়া হবে। এখানে হচ্ছে দই ফুচকা ছিল, নর্মাল ফুচকা ছিল। আমরা দই ফুচকাও খেয়েছি, নর্মাল ফুচকাও খেয়েছি। আর এই তো নববর্ষ বলে কথা, এখানে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, মাটন চুই ঝাল। দেখো এখানে হচ্ছে মাটন চুই ঝাল, এখানে হচ্ছে শোল মাছ, এটার মধ্যে কি বিফ মেজবানি, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে খিচুড়ি। আমাদের দেশীয় যে মিষ্টান্ন আইটেমগুলো আছে, ছানা, পিঠা, নিমকি, আছে রসগোল্লা, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমগুলো আছে, কেক, পেস্ট্রি সবগুলো আছে, চিড়া, মুড়ি, দই সব আছে। আর এখানে প্রিয় এই তো পিরিজের মধ্যে এগুলো অল্প একটু কিনে নিয়েছে, আর একটু আগে হচ্ছে অল্প একটু ফ্রাইড রাইস নিয়েছিল। এই হচ্ছে প্রিয়র খাওয়া। প্রিয়কে নিয়ে বুফেতে আসা মানে হচ্ছে পুরাই লস প্রজেক্ট, মানে মাঝে মাঝে তো এক গ্লাস জুসও খায় না। তো এখানে আইসক্রিমও ছিল, কিন্তু আমাদের পেটে জায়গা ছিল না। তো এই ছিল হচ্ছে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া।